আচ্ছা, পুকুর ভরাট হলে স্থানীয়রা কি করেন? তারা অভিযোগ করেন কার কাছে করেন? জনপ্রতিনিধির কাছে করেন। মুশকিল হচ্ছে জনপ্রতিনিধি পুকুর ভরাট ঠেকাতে চলে যাচ্ছেন থানায়। গড়িয়ার নতুন দিয়ারার ঘটনা, পুকুর ভরাট ঠেকাতে কাউন্সিলর পৌঁছে গেলেন থানায়। কেন, কোথায় সমস্যা হচ্ছে জানবো। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। অর্পণ, দেখো, এলাকায় যে কটি পুকুর ছিল একে একে সেই পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, এমনই এলাকাবাসী যারা রয়েছেন তারা অভিযোগ জানাচ্ছেন। এবং এই পুকুর ভরাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুকুরের সাইড অর্থাৎ পুকুরের পাড় বাঁধাবার নাম করে তারা এই পুকুর ভরাট করছেন, এমনই অভিযোগ করছেন এলাকার মানুষজন। এবং গড়িয়ার বিস্তীর্ণ এলাকায় তুমি জানবে যে পুকুর ধীরে ধীরে ভরাট হচ্ছেন এবং সেই পুকুর ভরাট ঠেকাতে যেমন এলাকার মানুষ তারা অভিযোগ করছেন, জনপ্রতিনিধি তিনি পৌরসভায় বিষয়টি জানিয়েছেন। পৌরসভায় জানানোর পরেই এই বিষয় নিয়ে তিনি গিয়েছেন থানায় এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তারা বিষয়টি আমাকে শুধু এটুকু বলো অর্পণ, থানায় কেন যেতে হচ্ছে? কাউন্সিলর এসে পুকুর ভরাট বন্ধ করতে হবে বললেই তো বন্ধ হয়ে যায়। পুকুর ভরাট করছে কারা? দেখো, আইনি জটিলতা আছে কোনো? একদমই যারা জনপ্রতিনিধি রয়েছে তারা যেটা বলছেন যে যেখানেই তারা যাচ্ছেন গিয়ে পুকুর ভরাটের প্রতিবাদ করছেন, তার পাশেই তারা জানাচ্ছেন যে পাশের পুকুর তো ভরাট হয়ে গেছে, তারা তো এই পাড় বাড়াতে গিয়ে তারা পুকুর ভরাট করে দিয়েছে, তাহলে তাদের সমস্যা কোথায়? সেই কারণেই তারা জনপ্রতিনিধি এলাকায় গিয়ে একটা ভোটের প্রভাব পড়তে পারে, সেই কারণেই তারা বিষয়টি আইনের দ্বারস্থ হচ্ছেন এবং পুলিশ প্রশাসন সেই বিষয়টি নজর দিলে হয়তো পুকুর ভরাট ঠেকানো যাবে, এমনটাই মনে করছেন জনপ্রতিনিধিরা। তবে এলাকার মানুষ যারা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে বিষয়টি যে প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারাই দেখুক বিষয়টি, যে একে একে যে জলাজমি ভরাট হচ্ছে, একে একে পুকুর ভরাট হচ্ছে, সেটি বন্ধ করা হোক। সেই পুকুর ভরাট বন্ধ হলে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। তুমি জানবে বর্ষাকাল হলেই গড়িয়ার সঙ্গে থাকো, এক অদ্ভুত ব্যাপার। কাউন্সিলর যখনই কাউকে মানা করছেন যে পুকুর ভরাট করা যাবে না, তিনি তখন বলছেন যে পাশে তো হয়েছে এরকম, তো তখন কিছু বলেননি কেন? আমার ক্ষেত্রে কেন বলছেন? বাড়ি আমার সামনের দিকটা বাড়ি যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি পুকুরে এই জায়গাটা ভরাট করছি। কি বলছেন কাউন্সিলর, কি সমস্যায় পড়েছেন শোনাবো, তার সঙ্গে শোনাবো যারা পুকুর ভরাট করছেন বলে অভিযোগ তারা কি বলছেন। একটা পুকুর ভরাট অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন, তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি। যেমন আমি একটা কপি থানাতে পাঠিয়েছিলাম, মাননীয় এমএলএ ফিরদৌসী বেগম সেখানে রেকমেন্ড করে দিয়েছে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছে। এই ধরনের দুষ্কৃতী যারা এই ধরনের কাজ করছে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ও পুকুরটাকে আগের অবস্থায় ফিরিয়ে যাতে যায় সে যেন ব্যবস্থা হয়েছে। আমাদের নামে মিথ্যে অভিযোগ জমা করা হয়েছে। আমার বাড়িটা পড়ে যাচ্ছে, তা আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে ধরাবো, সেই মাটিটা পুকুর ধরালে পুকুর ভরাট হয়ে যায়, বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলের তলায় ডুবে মরি। আমি আমার বাড়িটাকে করবো না, গুছাবো না, একটু মাটির পাড় পুকুর পাড় ধরাতে পারবো না? অর্পণ, এই এলাকায় যদি আমি গত অন্তত কয়েক বছরের হিসেব বলি, কত পুকুর ভরাট হয়েছে এবং কত পুকুর ভরাট হওয়ার পর তারপর এখন প্রশাসন চাইছে পুকুর ভরাট যেন না হয় সেদিকে নজর দিতে। দেখো, পুকুর ভরাটের পরিসংখ্যান যদি বলা হয়, গত এক বছরে ছোট ডোবা থেকে মাঝারি ডোবা প্রায় 50 থেকে 70টি এমন পুকুর ভরাট হয়েছে। শুধু পুকুর ভরাট নয়, তোমাকে জানাবো যে সোনারপুর সহ গড়িয়ার বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেখানে জলাজমি, তুমি রাস্তার ধার দিয়ে যখনই গাড়ি চালিয়ে যাবে তার পাশেই দেখতে পাবে যে একের পর এক জমা জমি এবং তার সঙ্গে নয়নজলি দিনের আলোতে অবাধে ভরাট হয়ে যাচ্ছে। এবং এর পিছনে এলাকাবাসী যেটা মনে করছেন, সরাসরি প্রশাসনের একাংশ এবং স্থানীয় প্রশাসন যারা জনপ্রতিনিধি তাদেরও সরাসরি যোগ থাকে, না হলে এইভাবে পুকুর দিনের আলোতে ভরাট হয় না। একটা অভিযোগ থানাতে হয়েছে যে কারণে হয়তো আশেপাশের লোক জানতে পারছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিযোগ জানানোর আগেই সেই পুকুর বা জলাজমি বা নয়নজলি সেগুলো কিন্তু দিনের আলোতে ভরাট হচ্ছে। আর যার মাসুল পেতে হবে আগামী আর কয়েক মাসের মধ্যেই, যখনই বর্ষার জল
জমতে শুরু করবে এলাকা, তখনও আবারও আমরা এই নিউজ 18 বাংলার পর্দাতেই দেখাবো যে গড়িয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ঠিকই। তার একটাই কারণ যে প্রকৃতির যে সিস্টেম, সেই সিস্টেমকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে জলাজমি মানুষ তো ভরাট এখনো হচ্ছে, বুঝছেন পুকুর না, তাই ভরাট জোর হচ্ছে। করে বোঝাতে হচ্ছে। আর যখন জনপ্রতিনিধিও কিছু করতে পারছেন না, তখন তিনি বাধ্য হয়ে ছুটছেন থানায়। পেলাম অভিযোগটা, আমরা খতিয়ে দেখছি, আমরা থানার সাথে যোগাযোগ করছি, যত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।